আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। ঈদের পরে কিন্তু সবাই কম বেশি ঘুরতে গিয়েছে। কেউ দেখা যায় বাবার বাড়ি, কেউ দেখা যায় বোনের বাড়ি। যার যেখানে ইচ্ছে, যার যেখানে সুযোগ হয়েছে সে কিন্তু সেখানেই গিয়েছে। তো আমিও কিন্তু বাবার বাড়িতে গিয়েছিলাম। সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার বাবার বাড়ির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। একবার ভেবেছিলাম যে বাবার বাড়ির হোম ট্যুর ভিডিও শেয়ার করব। তো আমার হাতে ওইরকম কোনো সময় ছিল না, যার কারণে কিন্তু ওইভাবে কোনো ভিডিও করতে পারিনি। তারপরও বাবার বাড়িতে যেহেতু অনেক দিন পরে গিয়েছি, যার কারণে একটু ভিডিও শ্যুট করা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আসলে আমার বাবার বাড়ি একেবারেই হচ্ছে গ্রামে। আর গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই হয়। তো এটা হচ্ছে আমাদের পুকুরের পাড়। আমার স্বামীর বাড়িতেও মাশাআল্লাহ অনেক বড় পুকুর রয়েছে। সেটা কিন্তু প্রায় সময়ই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার বাবার বাড়িতেও মাশাআল্লাহ একটা না দুইটা না অনেকটি পুকুর রয়েছে। বলতে গেলে যার যার নিজস্ব আর কি। যেহেতু আমাদের বাড়ি অনেকটি জায়গা জুড়ে অনেক বড় বিশাল এরিয়া নিয়ে বাড়ি মাশাআল্লাহ। তো ওই হিসেবে বাবার বাড়িতেও মাশাআল্লাহ পুকুর রয়েছে। তো সেই সাথে কিন্তু বাবার বাড়িতে নানা ধরনের ফল গাছ আছে। সুপারি বলেন, নারিকেল বলেন, আম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা যাই কিছু বলেন না কেন অনেক ধরনের কিন্তু ফল গাছ আছে। তো আমার কিন্তু মাশাআল্লাহ অনেক সৌভাগ্য। আমার বাবার বাড়িতেও ছোটোবেলা থেকে আমি যে পরিবেশে বড় হয়েছি, শ্বশুর বাড়িতেও কিন্তু মাশাআল্লাহ ওই পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ পাচ্ছি। তো আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। আর এই যে পাতাটা, এই পাতাটা আমি জানি না এই পাতাটার কি উপকারী গুণ আছে। এই পাতাটা এত সুন্দর, কি যে ভালো লাগে এই পাতাটা দেখতে। এটা একেবারেই পুকুরের পাড়ে একদম জটলা বেঁধে আছে। আসলে এক এক পাতার এক এক গুণ। এখন তো আম কাঁঠালের সিজন, সব বাড়িতেই কিন্তু কম বেশি আম কাঁঠাল রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আসলে বাবার বাড়ি বলে কথা, বাবার বাড়ির প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা গাছের সাথে পরিচয়, ছোট হোক বড় হোক প্রত্যেকটা জায়গা। কারণ ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি প্রত্যেকটা স্তর কিন্তু চেনার কথা। আর সেখানে সত্যি এতটা মায়া কাজ করে বলার মতো না। ছোটোবেলা থেকে এই গাছটা দেখে এসেছি, একদম ছোট থেকে গাছটা কীভাবে বড় হয়েছে চোখের সামনে বলতে গেলে। তো সত্যি এতটাই মায়া লাগে, কি বলবো, বাবার বাড়িতে একবার গেলে সেখান থেকে আর আসতে ইচ্ছে করে না। আর বাবার বাড়ি মানে হচ্ছে আবেগের জায়গা, জানি না কার কীরকম লাগে। আর এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, এটাতে এত কাঁঠাল প্রত্যেক বছর ধরে, কি বলবো। আর কাঁঠালও খেতে এতটাই মিষ্টি হয়। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাঁঠালগুলো ধরে আছে। তো এভাবে করে প্রত্যেকটা বছরই কিন্তু এই গাছে কাঁঠাল দেয়। তো এরকম যে একটা বা দুইটা কাঁঠাল গাছ আছে এমনটা কিন্তু না, অনেক কাঁঠাল গাছ আছে আলহামদুলিল্লাহ। তো ওইভাবে করে কিন্তু আমি ভিডিও নেই চোখের সামনে যতটুকু ছিল, আমার হাতে যতটুকু সময় ছিল ততটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা। আসলে ওইভাবে করে ভিডিও নিলে কিন্তু অনেক সময়ের দরকার। আর বাবার বাড়িতে গেলে কিভাবে সময় পুড়িয়ে যায় সেটা কিন্তু বলতেই পারি না। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি বাবার বাড়ির ছাদে। আর মাশাআল্লাহ এখানে কিন্তু জাম্বুরা গাছ লাগানো। তো এত জাম্বুরা এসেছে বলার মতো না, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। অসংখ্য জাম্বুরা এই গাছে আছে। এই গাছটা একদম ছোটবেলা থেকেই বেড়ে উঠতে দেখেছি। আর এটা আমাদের ঘরের সামনেই লাগানো। এই গাছটাতে আমার মায়ের অনেক স্মৃতি আছে। অনেকেই জানেন হয়তোবা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন। আমার মা কিন্তু নেই। তো এই গাছটা কিন্তু আমার মার স্বপ্নের একটা গাছ বলতে পারেন। প্রত্যেকটা ফল গাছই তো মানুষ বাড়িতে লাগায় স্বপ্ন নিয়ে, তাই না? তো সবাই কিন্তু সবার সংসারটা সুন্দর করে সাজানোর চেষ্টা করে। আমার মা এই গাছটার খুবই যত্ন নিত। তো আলহামদুলিল্লাহ দেখেন যে এই গাছে কত জাম্বুরা। কিন্তু আমার মা এখন নেই। তো আমার মা যখন জীবিত ছিল তখনই কিন্তু এই গাছে জাম্বুরা ছিল। তো ওই সময় কিন্তু জাম্বুরা মোটামুটি হতো, খাওয়ার যতটুকু প্রয়োজন। কিন্তু এবছর আলহামদুলিল্লাহ এতটাই হয়েছে, গাছের নিচে আসলে একবারে মুগ্ধ হয়ে যায় জাম্বুরা দেখলে। আর সাইজও কিন্তু খুবই বড় বড়। জাম্বুরার ভিতরে যে কোষগুলা, সেই কোষগুলা কিন্তু খুবই মিষ্টি এবং খুবই নরম। আর লবণ মরিচ মেখে খেতে অসাধারণ হয়। তো এখানে আসার পরে দেখি যে একটা জাম্বুরা এমনিতেই পড়ে আছে। এটা কিভাবে পড়ে গেছে আমি জানি না। জাম্বুরা কিন্তু এখনও খাওয়ার মতো পরিপূর্ণ হয়নি, আরও কিছুদিন যাবে। তো গরমের ভিতরেই কিন্তু জাম্বুরাগুলো আসে আর এতটাই ভালো লাগে। আল্লাহ তাআলা এক এক গাছে এত নিয়ামত রেখেছেন। আল্লাহ তাআলার নিয়ামত সত্যি অতুলনীয়। এত সুন্দর করে পৃথিবীটা কিভাবে সাজিয়েছেন, যে গাছের দিকেই তাকাই সত্যি অনেক ভালো লাগে। আমার শ্বশুরবাড়িতে যেরকম সুপারির বাগান, বাবার বাড়িতেও কিন্তু ওইরকম সুপারির বাগান। তো আমি ছাদের উপর থেকেই একটু শ্যুট করে নেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
ছাদের ভিতরে কিন্তু তেমন কোনো গাছ লাগানো হয়নি, যেহেতু আমরা মাটিতেই অনেক গাছ রোপণ করতে পারি। তো যাদের হয়তোবা জায়গার সংকট থাকে বা অল্প জায়গা থাকে, তারা হয়তোবা ছাদে কোনো কিছু করার ট্রাই করে। তো আমাদের ওরকম কোনো কিছুর প্রয়োজন হয়নি, যার কারণে কিন্তু আমরা ছাদে কোনো কিছুই লাগাইনি। ছাদ একদমই ফাঁকা। আর গ্রামের বাড়িগুলো এমনিতেও খোলামেলা থাকে, যার কারণে কিন্তু সবাই সব কিছু করে সুবিধা পায়। তো যাই হোক, চলে এসেছি কাঁঠাল গাছে, দেখতেই পাচ্ছেন। এই কাঁঠাল গাছে মাশাআল্লাহ কাঁঠাল কিন্তু অলরেডি পেকে আছে। হালকা একটু টাচ করার পরই বোঝা যায় যে এটা পেকে গেছে। তো দেখতেই পাচ্ছেন গাছ পাকা কাঁঠাল। আর কাঁঠাল খেতে সত্যি এতটাই ভালো লাগে যদি বৃষ্টি হয়। তো এখন তো প্রচুর গরম, এই গরমের ভিতরে কাঁঠাল খাওয়াটা সত্যি অস্বস্তিকর। তবে আমার কাছে কাঁঠালের চাইতে আমটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর গাছ পাকা কাঁঠাল সত্যি অনেক মিষ্টি হয়। তবে কাঁঠালের চাইতে কাঁঠালের যে বিচিগুলো, এই বিচিগুলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ বিচিগুলো যখন ইচ্ছা ভর্তা করে খাওয়া যায়, তারপর রান্না করে খাওয়া যায়। আর এখন তো গরুর মাংস কম বেশি সবার বাড়িতেই আছে, যাদের ঘরে ফ্রিজ আছে। আর কোরবানির ঈদে তো কম বেশি সবার বাড়িতেই মাংস থাকে। তো ওই হিসেবে মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে এতটাই ভালো লাগে, কি বলবো, আমার প্রিয় একটা খাবার। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোষগুলো যদিও সাইজে ছোট, কিন্তু খেতে এতটাই মিষ্টি হয়েছে। আর গাছ পাকা কাঁঠালের কালারটা কিন্তু একেবারেই ব্যতিক্রম। বাজার থেকে যেটা কিনে খাবেন সেটার স্বাদ কিন্তু কখনই গাছ পাকা কাঁঠালে আপনারা পাবেন না। আর সবাই মিলেমিশে যখন একটা জিনিস খাওয়া হয়, সেটার স্বাদ আমার কাছে মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমার যেহেতু একা বাড়ি, শ্বশুর বাড়িতে সবসময় একা থাকি, তো ওই বাড়িতে আমার কোনো কিছু খেতে ভালো লাগে না। আর বাবার বাড়িতে যেহেতু অনেক মানুষ আছে, সবাই মিলেমিশে একটা জিনিস খেলে সত্যি তৃপ্তি পাওয়ার মতো আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আম গাছেও কিন্তু আম পেকে আছে। আর এরকম আম, কাঁঠাল, গাছ পাকা কাঁঠাল, গাছ পাকা আম, এগুলো দেখলে সত্যি মন কেড়ে নেয়। অনেকের হয়তোবা খুবই প্রিয়। আর এগুলো দেখতে দেখতে আমার ছোটোবেলা থেকে অভ্যাস, তো আপনাদের সাথে একটু শেয়ার করা, যেহেতু আমার ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও উপভোগ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমটা ছিঁড়ে নিয়েছি। তো গাছে একটা না, এরকম কয়েকটাই আম আছে একদম পেকে আছে। তো আমগুলো মূলত ছিঁড়ে নিব খাওয়ার জন্য। আর এই গাছের আম এতটাই ভালো, কি বলবো, একদম পেঁপের মতো, কোনো আঁশ নেই। অনেক গাছ আছে দেখা যায় কোনো গাছের আম একটু আঁশ বেশি থাকে, আবার কোনো গাছের আম টক থাকে বা পোকার আক্রমণটা একটু বেশি থাকে। আবার দেখা যায় কোনো কোনো আম সাইজে খুবই বড় হয়। তো সব কিছু মিলে জিলে আর কি, অনেক ধরনেরই জাত রয়েছে বাড়িতে। আমার অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবছর কিন্তু আমি আমসত্ত্ব, আমের আচার, অনেক কিছু দিয়েছি। তো বিশেষ করে আমি আমের আচারটা সবচেয়ে বেশি দিছি এবং আমসত্ত্ব। কারণ আমসত্ত্বটা অনেক সময় দেখা যায় ঘরে থাকলে যখন ইচ্ছে হয় তখনই কিন্তু খাওয়া যায়, শরবত গুলিয়ে হোক বা যখন একটু খারাপ লাগে, তো ওই সময় একটু টক জাতীয় খাবার খেলে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আমার যখন একটু হালকা মাথা ব্যথা করে, তখন কিন্তু আমি টক জাতীয় খাবার খেয়ে থাকি। তো আমার বাড়িতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ধরনেরই ফল গাছ আছে। সকল ফল গাছ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা। তো বাবার বাড়িতেও মাশাআল্লাহ অনেক ধরনেরই ফল গাছ আছে। আর গাছ পাকা আম খেতে এতটাই ভালো লাগে, কি বলবো। তবে প্রত্যেক বছরের তুলনায় এবছরের আমে কেন জানি পোকার আক্রমণটা একটু বেশি। তো গাছ যেহেতু অনেক বড় বড়, চাইলেও কিন্তু কোনো স্প্রে করা যায় না। আর বিশেষ করে আমার স্বামীর বাড়ির কথা বলছি, সেখানে তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই। তো কি করা, যার পরও আলহামদুলিল্লাহ। তো এখানে কিন্তু কয়েক গাছের আম একত্রে রাখা। তো এখন আমি যেটা কেটে নিচ্ছি, এই আমের কিন্তু উপরের অংশটা একেবারেই সবুজ থাকে আর ভিতরের অংশটা একেবারেই লাল থাকে। খেতে এতটাই মিষ্টি, রুফালি আমের মতো। রুফালি আম যতটা মিষ্টি, আমার কাছে মনে হয় তার চাইতে বেশি মিষ্টি লাগে। আমেরও কিন্তু কয়েক ধরনের নাম আছে, আমি সেটা বলতে পারি না। তো রুফালি আমটা একটু বেশি চিনি, এর কারণ হলো যখন আমাদের দেশীয় আমগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু রূপালি আমটা বের হয়। এই কারণে রূপালি আমটা আমার কাছে খুবই পরিচিত। আর সেটা কিন্তু সাইজ একটু ছোট। তা আমার হাতে এখন যে আমটা, এই আমটা কিন্তু একদম রূপালি আমের মতো। তো এটাও কিন্তু অনেকটাই মিষ্টি। তবে রূপালি আমটা যেহেতু একটু পরে বের হয়, এটা কিন্তু সব আমের সাথেই একত্রে আসে। তো দেখতেই পাচ্ছেন এর ভিতরের কালারটা এতটা লাল, উপরে যেরকম লাল ভিতরে কিন্তু ওইরকম লাল, একদম মনোমুগ্ধকর। আরেকটা দিক ভালো যে এই গাছের আমে কিন্তু পোকার আক্রমণটা খুবই কম হয়। অনেক সময় দেখা যায় যে গাছের আম মিষ্টি বেশি, সে গাছে কিন্তু পোকার আক্রমণটা বেশি থাকে। তো এই গাছের আম মিষ্টি হিসেবে কিন্তু পোকার আক্রমণ নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক থালা আম কেটে নিয়েছি খাওয়ার জন্য।
আসলে আমি যখন আম খেতে বসি তখন কিন্তু এভাবে করি, পেট ভরে খেয়ে নিই। অনেক সময় দেখা যায় আম খেয়ে থাকি সকালবেলা বা দুপুরবেলা, তখন কিন্তু আর ভাত খাওয়ার কোনো খবরই থাকে না। আম খেয়ে যখন পেট ভরে যায় তখন আর অন্য কিছু খেতেও ভালো লাগে না। আর পেট ভরা থাকলে কোনো কিছু দিলেও কিন্তু সেটা খেতে মন চায় না। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি আর কি। যাদের বাড়িতে আম গাছ নেই, আমি বলবো অন্তত পক্ষে একটা আম গাছ হলো আপনার বাড়ির আঙ্গিনে আপনি লাগাবেন। অন্তত পক্ষে ভালো একটা জাতের আম লাগাবেন। একটা গাছ থাকলে কিন্তু যথেষ্ট, খাওয়ার যতটুকু প্রয়োজন আলহামদুলিল্লাহ হয়ে যায়। আসলে বাজার থেকে যেটা কিনে খাই না, সেটা কিন্তু বাড়ির গাছের আমের মতো কখনই হয় না। তো যাই হোক, এখানে মাংস রান্না করা হচ্ছে আলু দিয়ে। আর মাংসের ভিতরে সবসময় আমি আলুটা দেওয়ার ট্রাই করি, আমার কাছে ভালো লাগে যে কোনো ধরনের মাংসই হোক না কেন।